হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এলাম। আর আজকে অবশ্যই যে বিষয় নিয়ে রিডিং করব তার আগে তো সেটা তো বলবোই কি বিষয় নিয়ে রিডিং করব। তার আগে আমি একটু জেনে নিই যে আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের খেয়াল যত্ন আর পজিটিভ মাইন্ডে রয়েছো। খেয়াল যত্ন তো রাখতেই হবে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। তো চলো বন্ধুরা, অবশ্যই রিডিং স্টার্ট করব। তার আগে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111। তো এই চ্যানেলে যেটা আমি বিষয়টা নিয়ে মানে এনহ্যান্স ট্যারোট 1111-এ আমি যে বিষয় নিয়ে রিডিং করব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে দেখব যে আমার ভিউয়ার্সরা, অন্যদিন আমি যেটা দেখি যে ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ তাদের কারেন্ট ফিলিংস দেখি ভিউয়ার্সদের ওপর। আজকে দেখব যে আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষদেরকে মানে আমার ভিউয়ার্সরা সম্পর্কে কোথায় দাঁড়িয়েছে তাদের মনের মানুষের সাথে। ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কি চিন্তাভাবনা করে, এবং ভিউয়ার্সরা আমার যারা ভিউয়ার্স যারা দেখছো তোমরা, তারা নেক্সট অ্যাকশন দেখে নেব। ঠিক আছে, নেক্সট অ্যাকশন নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশন কিছু নেবে কিনা, ঠিক আছে, এরকম টুকটাক টুকটাক করে দেখতে থাকবো। চলো স্টার্ট করে দিই, বেশি কথা বলবো না, চলো স্টার্ট করে দিই। তো এনহ্যান্সে আমি এনহ্যান্স ট্যারোট লাভ চ্যানেলে এনহ্যান্স ট্যারোট লাভ বলছি এনহ্যান্স ট্যারোট 1111-এ আমি এই রিডিংটা দেবো। আর ডিভাইন লাভ ট্যারোটে অবশ্যই কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং দেবো। ঠিক আছে, সেটাতে মনের মানুষের কারেন্ট ফিলিংস থাকবে, কিন্তু এটাতে যেটা দেবো সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্সটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। চলো আজকে এটা দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দেখি ফার্স্ট। চলো, অন্যদিন তো ভিউয়ার্সে মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস দেখি, কিন্তু আজকে দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা আমাকে দেখছো এখন, মানে রিডিংটাকে দেখছো, আমার রিডিংটাকে যারা দেখছো মানে আমার ভিউয়ার্সরা, তাদের আমি কারেন্ট ফিলিংস দেখবো, মানে তারা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষের সাথে তাদের সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা ফার্স্ট দেখে নেব, বা সম্পর্কটার নিয়ে কোন এনার্জিতে আছে, সম্পর্কটা নিয়ে কোন এনার্জিতে আছে। চলো দেখে নিই। আমার ভিউয়ার্সরা যারা আমায় দেখছে, মানে আমার যারা রিডিং দেখছে, আমার ভিউয়ার্স বন্ধু, তারা এই সম্পর্কে কোন এনার্জিতে আছে, তাদের ভালোবাসার সম্পর্কে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্স বন্ধুরা, আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্স যারা বন্ধুরা রয়েছো, আমার ভিউয়ার্স যারা বন্ধুরা রয়েছো, আমার ভিউয়ার্স যারা বন্ধুরা রয়েছো, তারা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে কোন এনার্জিতে আছে দেখে নি। চলো কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছ তোমরা, চলো দেখে নি। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, বটম ডেক 6 অফ সোর্স। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে বটম ডেক এনার্জি। এবার 4টে কার্ড নিয়ে নিয়েছে যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা আমার রিডিং দেখছো অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। এটা আমি প্রত্যেক দিনই বলি, আজকে আর বলিনি, কারণ তোমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো, আশা করি তোমরা শিখে গেছো। যখনই আমি কার্ড শাফল করব বা রিডিং স্টার্ট করব, পজিটিভ মাইন্ডসেট নিয়েই তোমরা কিন্তু দেখবে।
কার্ড রিভিল করব তার আগে যেটা বলছি যে বটম ডেকে 6 অফ সোর্স হতে পারে তোমরা হয়তো ট্রাভেল করে তোমরা হয়তো তোমাদের ভিউয়ার্স মানে ট্রাভেল করে আমার যারা ভিউয়ার্স বন্ধু আজকে তো আমি তো আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি দেখছি, তো আমার ভিউয়ার্স বন্ধুরা চাইছে যে আইদার ট্রাভেল করে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কাছে যেতে বা অথবা আমার ভিউয়ার্স বন্ধুরা চাইছে তার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে ছোট খাটো একটা ট্রাভেল করতে। এটা তাদের বটম ডেক এনার্জি। ঠিক আছে, চলো দেখে নি। আচ্ছা আচ্ছা, ও মাই গড, এরকম কেন এনার্জি বন্ধুরা? আচ্ছা, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, দ্য টাওয়ার। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা দেখছো, দেখো ফার্স্ট হচ্ছে পেজ অফ কাপস, নেক্সট হচ্ছে 7 অফ সোর্স। আচ্ছা, কেন? দ্য টাওয়ার, আচ্ছা, ডেথ। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এখানে যেরকম এনার্জি উঠে আসছে, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা দেখছো, তারা তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে কোনো প্রতারণা করেছো। কারণ 7 অফ সোর্স আমাকে এটাই ডিনোট করছে যে তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ রিডিংয়ের এনার্জি অনুযায়ী আমার যেটা চ্যানেল হবে সেটাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা। এখানে রাগ তাপ অভিমানের কোনো বিষয়বস্তু মানে হওয়াটা উচিত নয়, কারণ রিডিংয়ে এনার্জি যা রিডিংয়ে এনার্জিতে যেটা আসবে, যেটা আমার চ্যানেল হবে মনের মধ্যে, সেটাই আমি বলবো। কেন কি আমার এটা মনে হচ্ছে যে আচ্ছা হতে পারে যে 7 অফ সোর্স আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আছো, তারা তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে কখনো তোমরা চিটিং করেছো, প্রতারণা করেছো, বা সম্পর্কে যদি দায়িত্ব নেওয়ার ছিল, যদি মানে দায়িত্ব নেওয়ার ছিল, রেসপন্সিবিলিটি নেওয়ার, একটা সম্পর্ক গড়া মানেই কিন্তু মানে এটা নয় যে আমি টাইম পাস করব, আমি কখনো ইন হব, কখনো আউট হব, কখনো অন অফ করব, যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি যোগাযোগ করব, যখন আমার প্রয়োজন পড়বে না তখন আমি যোগাযোগ করব না। রেসপন্সিবিলিটি নেওয়ার থাকলে আমি রেসপন্সিবিলিটি না নিয়ে প্রতারিত করব, বা রিস্ক নেওয়ার যদি থাকে, আমি যদি দেখছি যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে রিস্ক আছে, তবুও সব কিছু জেনে শুনে তাকে রিস্ক জোনে ফেলে আমি নিজেকে সেভ রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমি পালিয়ে গেলাম। তো এই এনার্জিটা যদি তোমরা কেউ করে থাকো আমার ভিউয়ার্স বন্ধুরা, তাহলে তো খুবই খারাপ করেছো, খুবই খারাপ করেছো। হতে পারে যে তোমরা হয়তো করতে চাওনি, কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে আমরা করে ফেলি, জানতে করে ফেলি, অজান্তে করে ফেলি, ইম্যাচিওর থেকে আমরা করে ফেলি, ইম্যাচিওর সিচুয়েশন থেকে আমরা করে ফেলি, এটা হতে পারে। তো এটা তোমরা করেছো আমার ভিউয়ার্স বন্ধু যারা তোমরা দেখছো বন্ধুরা, তাদের এটা এনার্জিতে উঠে আসছে যে তোমরা কিন্তু টাইম পাসের এনার্জি, তোমরা টাইম পাস করেছো, কখনো ইন, কখনো আউট, কখনো অন, কখনো অফ। প্রয়োজন পড়েছে তখন তোমার মানুষটার সাথে যোগাযোগ করেছো, যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তোমরা আউট হয়ে গেছো, অফ করে দিয়েছো। এবং রিস্ক নেওয়ার থাকলে, সম্পর্কে যদি রিস্ক নেওয়ার ছিল, তাহলে তোমরা সেখান থেকে পালিয়েছো নিজেদেরকে বাঁচানোর জন্য। রেসপন্সিবিলিটি নেওয়ার ছিল, জেনে তোমরা জানছো বুঝছো যেখানে রেসপন্সিবিলিটি নেওয়ার আছে, তবুও তোমরা ছেড়ে চলে গেছো, দায়িত্বহীনতার মতন কাজ করেছো। রীতিমতো তোমরা
প্রতারিত করেছো, এটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। যেখান থেকে টাওয়ার মোমেন্ট এসছে তোমাদের সম্পর্কে, টাওয়ার মোমেন্ট, বা তোমাদের সেখান থেকেই সাডেন তোমাদের টাওয়ার মোমেন্ট হয়েছে বা হতো বা হয়েছে বা হচ্ছে, হয়েছে বা হতো বা হচ্ছে টাওয়ার মোমেন্ট। ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছ এবং এরকম হতে হতে দেখছো সম্পর্কটা কোথাও যেন শেষের দিকে, যে সম্পর্কটা যেন একটা তলানির দিকে চলে এসছে। কিন্তু ডেথ কার্ড মানেই কিন্তু ট্রান্সফরমেশন। হতে পারে যে তোমরা যখন এটা বুঝেছো, কারণ টাওয়ার মোমেন্ট চলা মানে ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্সের থেকে কোথাও টাওয়ার মোমেন্ট করানো হয় মানে কিছু লার্ন করানোর জন্য, কিছু শেখানোর জন্য, কিছু শিক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য। হতে পারে তোমাদের কারো সম্পর্কটা একেবারে ডেথ পজিশনে শেষের দিকে, তখন তোমাদেরকে ইউনিভার্স কোথাও লেসেন দিচ্ছে যে যদি সম্পর্কটা এরকমটা পজিশনে এসে দাঁড়িয়েছে, ডেথ পজিশনে এসে দাঁড়িয়েছে, সেটা তোমরাই এর জন্য রেসপন্সিবিলিটি, তোমরাই এর জন্য দায়ী। তো তোমাদেরকেই কিন্তু আবার যদি ঠিক করতে হয়, ডেথ মানে রিবার্থ মানে ট্রান্সফরমেশন। হয়তো তোমাদের অ্যাওয়াকেনিং এবার স্টার্ট হয়েছে, তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, পুরোপুরি রূপান্তরকরণ, যেটা আগে একদমই ছিল না সম্পর্কটার মধ্যে। এবং সেখান থেকে এই যে একটা রূপান্তরকরণ হতে পারে যে তোমরা অনেক ইগোয়েস্টিক পারসন, সেই ইগো কোথাও তোমাদের ডেথ হচ্ছে, ইগো থেকে এটা করেছো। যে কোনো কারণ থেকে তোমরা সম্পর্কটা তোমাদের ডেথ পজিশনে, এবং আজকে তোমাদের কোথাও ডেথ মানেই হচ্ছে রিবার্থ মানে ট্রান্সফরমেশন। তোমাদের একটা অ্যাওয়াকেনিং চলছে, ইউনিভার্সের থেকে তোমাদের লেসেন দেওয়া হচ্ছে, অ্যাওয়াকেনিং চলছে, ট্রান্সফরমেশন চলছে, তোমাদের ইগো ডেথ হচ্ছে। সেখান থেকে তোমরা ছোটোখাটো হলেও সরি ফিল করছো যে আমার সরি চাওয়া উচিত। পেজের এনার্জি তো, তাই জন্য ছোটোখাটো হলেও তোমরা এটা, তোমাদের এই ফিলটা তো এসেছে, এই অনুভূতিটা তো এসেছে যে আমরা তো অ্যাটলিস্ট সরি তো ফিল করছি। এটা সব থেকে বড় ব্যাপার। এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে যে তোমরা সাংঘাতিক হারে ভুল করেছো। তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা এসছে একমাত্র ট্রান্সফরমেশন থেকে, কারণ তোমাদের জীবনে ট্রান্সফরমেশন শুরু হয়েছে এবং তোমরা নিজে তোমাদের মানুষটার কাছে ট্রাভেল করে হলেও যেতে চাও, তোমাদের মানুষটার কাছে যেতে চাও। ঠিক আছে, এবং অবশ্যই সরি বলতে চাও। পেজ অফ কাপস সরিকেও ডিনোট করে। শুধু তাই নয়, তোমরা তোমাদের মানুষটার সাথে ছোটোখাটো ভ্রমণ করতেও চাও। তো তোমরা এখন সম্পর্কে এই এনার্জিতে দাঁড়িয়ে আছো। ওকে, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট যেটা দেখে নেব। আচ্ছা, নেক্সট যেটা দেখে নেব যে আমার এগুলো এখানে থাকুক বন্ধুরা, এখানে থাকুক, আমি এগুলো এখন সরাবো না। তো চলো বন্ধুরা, এখন তো তোমরা এই এনার্জিতে দাঁড়িয়ে রয়েছো, তোমরা দেখেই নিলে। এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে যে তাহলে
এটা বাটম ডেকে রয়েছে, এই বাটম ডেকে এটা এখানে রেখে দিলাম। এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্স বন্ধুরা, তারা তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষকে নিয়ে ইমোশনালি কি চিন্তা করো আর প্র্যাকটিক্যালি কি চিন্তা করো সেটা দেখে নেব। চলো, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমাকে এখন দেখছে বা আমার রিডিং দেখছে, তারা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, ইমোশনালি কি চিন্তা ভাবনা করে। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, ইমোশনালি কি চিন্তা করে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুরা তারা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, ইমোশনালি কি চিন্তা ভাবনা করে, প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা করে, প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা করে। চলো দেখে নিই। দুটো দুটো করে কার্ড নিয়ে নিয়েছে। ওয়াও, কানেক্টিং এনার্জি তো একেবারে কি রয়েছে, তোমরা কল মেসেজ করতে চাইছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, কল মেসেজ করে তোমরা তোমাদের মানুষটার কাছে সরি চাইতে চাইছো এবং তোমরা অবশ্যই তার সাথে দেখা করতে চাইছো বা ছোটোখাটো ভ্রমণ করার ইচ্ছা বোধ করছো। বুঝতে পেরেছো কেন আমি এই এনার্জিটা কেন তুললাম না? এবার দেখো কীরকম কানেক্ট করে যায় কার্ডগুলো। অবশ্যই তোমরা একদম ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছো, একদম তোমার মানুষটার সাথে পূর্বে তোমরা অনেক হয়তো তোমাদের ঝগড়াঝাটি কনফ্লিক্ট অশান্তি হয়েছে, সেখান থেকে একদম অবশ্যই তোমরা ইমোশনাল 8 অফ কাপস, তোমরা অবশ্যই রিগ্রেট ফিল করছো, রিগ্রেট ফিল করছো তোমরা, ঠিক আছে? রিগ্রেট তো ফিল করছোই, কোথাও ইমোশনালি একটা রিগ্রেট ফিল করছো এবং অবশ্যই তোমাদের মধ্যে একটা ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি থেকে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। তো হবেই, কারণ কি তোমাদের এনার্জিগুলো তো খুব একটা ভালো এনার্জি আমি দেখলাম না, কিন্তু সেখান থেকে তোমাদের একটা ট্রান্সফরমেশন, সেখান থেকে ইউনিভার্সের থেকে একটা অ্যাওয়াকেনিং চলছে এবং একটা বিগ ট্রান্সফরমেশন, যেখান থেকে ইউনিভার্স তোমাদেরকে লেসন দিচ্ছে এই টাওয়ার মোমেন্ট করিয়ে করিয়ে, একটা কি করাচ্ছে, ডিট্যাচ করিয়ে করিয়ে লার্ন করাচ্ছে, শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, টাওয়ার মোমেন্ট হওয়া মানে হচ্ছে শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। সেই শিক্ষার থেকে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে এবং তোমাদের কোথাও ইগো ডেথ হচ্ছে এবং তখন তোমরা সরি ফিল করছো। তোমরা তোমাদের মানুষটার সাথে, আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের মানুষটার সাথে তোমরা যোগাযোগ করতে চাইছো, তোমরা দেখা করতে চাইছো, তোমরা ছোটোখাটো ভ্রমণ করতে চাইছো, সরি বলতে চাইছো, কল মেসেজ ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছো। ভেরি নাইস, ভেরি গুড বন্ধুরা। ইমোশনালি কি ভাবছো? আচ্ছা, অ্যাকশন নিতে চাইছো, অ্যাকশন নিতে চাইছো, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, কনফিডেন্ট তোমাদের মধ্যে একটা জেগে উঠেছে। তোমরা অ্যাকশন, তোমরা তোমাদের শ্যাডো সাইড, নেগেটিভ সাইডটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, ঠিক আছে, তোমাদের যদি নেগেটিভ সাইড থাকে সেটা দেখো, এই যে ব্ল্যাক ক্যাট, কালো বেড়ালটা তোমাদের নেগেটিভ সাইড ছিল, তোমরা তোমাদের নেগেটিভ সাইড থেকে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়বস্তুগুলো, ইনসিডেন্টগুলো ঘটিয়েছ বা থার্ড পার্টির কারণবশত তোমরা এই ইনসিডেন্টগুলো ঘটিয়েছ বা তোমরা কোনো ওয়ার্ক প্লেসে তোমরা মানুষটার সাথে হয়তো সম্পর্কে রয়েছো, তবুও তোমরা যে কোনো জব করো বা বিজনেস করো, সেখানে তোমরা ওয়ার্ক প্লেসে কোনো আরেকটা সম্পর্কে জড়িত হয়ে তোমার মানুষটাকে প্রতারিত বা এরকম হরকত করতে শুরু করেছিলে বা করছো বা করেছো আগে,
আর সেটাই তোমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে, কোথাও অ্যাওয়াকেনিং হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে যে আমরা ওটা ঠিক করিনি। এবং তোমরা এখন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, তোমরা কনফিডেন্ট, তোমাদের নেগেটিভ সাইডের ওপরে তোমরা নেগেটিভিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, কুইন অফ ওয়ান্ডস। এবং অবশ্যই তোমরা নেগেটিভ সাইডের ওপর অনেক কাজ করেছো, কাজ করে তোমরা ধীরে ধীরে পজিটিভিটির দিকে এসেছো, তোমরা কনফিডেন্ট হয়েছো এবং তোমরা অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, ঠিক আছে। এবং তোমরা কোথাও জানো, তোমরা সেখান থেকে তোমরা হয়তো মানে এই যে ইমোশনালি যেটা মানে বিষয়টা রয়েছে, ঠিক আছে, ইমোশনালি যে বিষয়টা রয়েছে সেটা তোমরা অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত, অ্যাকশন নিতে চাও, তোমরা এই বিষয়ে খুব কনফিডেন্ট। তোমাদের জীবনে যদি থার্ড পার্টি থাকেও, ঠিক আছে, থার্ড পার্টি যদি তোমাদের বিষয়ে তোমাদের সঙ্গে যদি থাকেও, বা তোমরা হয়তো কোনো মানে তুমি যদি দেখছো যে তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি রয়েছে, বা সেটার বিরুদ্ধেও তোমরা অ্যাকশন নিতে রাজি, সেখানেও তোমরা অ্যাকশন নিতে কিন্তু রাজি। তোমরা কোথাও জানো মানে কনফিডেন্ট হয়ে উঠেছো, ঠিক আছে। তো এই রকম মানে তোমরা আমার যারা ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা আছো, তোমাদের মনের মানুষকে তোমরা এইভাবে এই চোখ মানে তোমরা তো অবশ্যই তার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছো, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা ক্লিয়ার কমিউনিকেশন করে সবটা তোমার মানুষটাকে জানাতে চাইছো। যদি এরকম হয়, এখানে 3 অফ পেন্টিকলস, ওই যে আমি বললাম যে কোনো হয়তো তোমার মানুষটার সাথেও তোমার সম্পর্ক রয়েছে, কিন্তু অনেক সময় এরকম হয় না যে কোনো ওয়ার্ক প্লেস, 3 অফ পেন্টিকলস, ওয়ার্ক প্লেসে তোমরা কোনো লাভ অ্যাফেয়ার্সে জড়িত হয়ে গেছিলে, আর সেখান থেকে তোমরা এই সম্পর্কটার মধ্যে এরকম সিচুয়েশন ক্রিয়েট করেছিলে তোমাদের মানুষটার সাথে, কিন্তু কোথাও তোমাদেরকে ইউনিভার্সের থেকে একটা লেসন দেওয়া হচ্ছে, ট্রান্সফরমেশন চলছে, এবং তোমরা তোমাদের নেগেটিভিটিটাকে চিনতে পেরেছো, সেটার উপরে কাজ করেছো, এবং আজকে তোমরা কনফিডেন্ট পেয়েছো, কনফিডেন্টলি তোমরা ক্লিয়ার কমিউনিকেশন করে তোমার মানুষটাকে জানতে মানে বলতে চাইছো যে আমি এই জন্য, হতে পারে থার্ড পার্টি পরিবারের জন্য আমি এই কাজগুলো করেছি। যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাহলে তুমি এটাও বলবে যে ক্লিয়ার কমিউনিকেশন করে এটা বলতে চাইছো যে আমি আমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য করেছি। এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো আমার ভিউয়ার্সরা মেল অথবা ফিমেল দুজনাই হতে পারে, তোমরা সেটা বুঝে নেবে। তো যে কোনো কারণবশতই সম্পর্কের মধ্যে যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট করেছো এগুলো, তাহলে কি কারণে তোমরা করেছো অবশ্যই ক্লিয়ার কমিউনিকেশন করে আমার ভিউয়ার্স বন্ধুরা তোমাদের মনের মানুষকে জানাতে চাইছো, বলতে চাইছো, ইমোশনালি তোমার মানুষটার সাথে তোমরা কানেক্ট করে সবটা জানাতে চাইছো। যে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আমরা এটা করেছি, বা যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে থাকো তাহলে হয়তো আমি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য এই জিনিসগুলো করেছি, বা কোনো আমি ওয়ার্ক প্লেসে আমি কোনো কিছু একটা সম্পর্কে মানে জড়িয়ে গেছিলাম, ঠিক আছে। হতে পারে এটা অ্যাজ আ বিজনেস পার্টনার থাকতে পারে, 3 অফ পেন্টিকলস বিজনেস মানে একটা বিজনেস পার্টনারকেও মানে ডিনোট করছে, সেখানে হয়তো বিজনেস পার্টনারের সাথে একটা মানে সেখানে একটা সম্পর্ক হয়ে তো মানে সেখানে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে এই আচরণগুলো করে ফেলেছে। আজকে কোথাও সেই রিয়েলাইজেশন, একটা ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং কোথাও সরি ফিল করছে। বুঝতে পেরেছো? আমি বোঝাতে পারলাম আশা করি। এবং সবটা ক্লিয়ার কমিউনিকেশন করে
এইট অফ ভ্যান্ডস, ক্লিয়ার কমিউনিকেশন করে জানাতে চাইছো তোমরা তোমাদের মনের মানুষকে। আচ্ছা, আমি আরো একটু ভাবছি যে আচ্ছা ঠিক আছে, এটা এখন এই অবধি থাকুক, যদি কিছু আমার চ্যানেল হয় অবশ্যই আমি এটা বলবো। চলো এবারে আচ্ছা, আর একটাও যেটা বিষয় হলো যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা দেখছো তাদের মনের মানুষকে নিয়ে এটাও আমার মনে হচ্ছে যে এটাও তোমরা দেখছো, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তোমাদের মনের মানুষকে খুব কনফিডেন্ট দেখছো, সেলফ ডিপেন্ডেন্ট দেখছো, অ্যাকশন ওরিয়েন্টেড দেখছো, খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠেছে এবং ধীরে ধীরে সে নেগেটিভিটিগুলোকে অ্যাকসেপ্ট করে সে পজিটিভিটির দিকে মানে ধীরে ধীরে কি হচ্ছে মুভমেন্ট করে যাচ্ছে। তার মধ্যে যদি নেগেটিভ এনার্জি ছিল সেগুলো পুরোপুরি রিমুভ করে সে পজিটিভিটির দিকে এগোচ্ছে এবং ডে বাই ডে সে কনফিডেন্ট হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছে। তার অ্যাওয়াকেনিং কমপ্লিট, সে সকলের মাঝখানে সে অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাকশন ক্রিয়েট করছে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে মানে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠছে। সেটা আমার ভিউয়ার্স বন্ধুরা দেখছে তার মনের মানুষকে ইমোশনালি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবং কোথাও যেন একটা ভীষণ একটা মানে কি বলবো কনফিডেন্টকে একটা প্রকাশ পাচ্ছে, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষকে খুব কনফিডেন্ট মনে করছে, আত্মবিশ্বাসী এবং দেখো এবং কোথাও যেন মানে এটাও দেখছে যে এটাও 3 অফ পেন্টিকলস, এটা আমাকে একটা মানে এটাও আমাকে বোঝাচ্ছে যে তিনি সব কাজটা এই মানুষটা দেখো, এই মানুষটা একাই সব কাজটা করছে কত সুন্দর দায়িত্ব সহকারে। উনি এটাও দেখছেন, মানে উনি না, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষকে এটা দেখছেন যে সে নিজে দায়িত্ব নিয়ে সব কাজটা পালন করে, নিজে দায়িত্ব নিয়ে সব কাজটা পালন করে এবং তাকে দেখে তার প্রতি ইন্সপায়ার্ড হয়ে আরও 2 জন লোক আসছে। এটাও আমার ভিউয়ার্স বন্ধু তার মনের মানুষের ওপর ফিল করছে ইমোশনালি। মানে একটা মানুষ সে সমস্ত দায়িত্ব সহকারে সুন্দরভাবে কাজটাকে পালন করছে বা একটা বিজনেস হ্যান্ডেল করছে বা কোনো কিছু একটা কাজ করছে এবং তার প্রতি ইন্সপায়ার্ড হয়ে তাকে দেখে আরও 2 জন লোক আসছে। তো সেই রকম রূপেও আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষকে ইমোশনালি দেখছে, ইমোশনালি ভাবে তাকে চিন্তা করছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমি তো সম্পর্কটা নিয়েও বলে ফেললাম যে অবশ্যই তোমাদের সাথে তো কানেক্ট, তো মানে তোমাদের সাথে নয়, মানে আমার ভিউয়ার্স বন্ধুরাই তাদের মনের মানুষের সাথে কানেক্ট করতে চাইছে, কল মেসেজেস করতে চাইছে, ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে। এটা গেল ইমোশনালি। প্র্যাকটিক্যালি আবার ও মাই গড, প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষের সাথে নিউ স্টার্ট করতে চাইছে। কেন? তার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তার ক্রাউন চক্র ওপেন এবং সে কোথাও ডিভাইন লাভ ফিল করছে, সে কোথাও আনকন্ডিশনাল লাভ ফিল করছে এবং ইমোশনালি স্যাটিসফ্যাকশন একটা ফিল করছে। এস অফ কাপস, একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। কে করতে চাইছে? না আমার ভিউয়ার্স বন্ধু
আমার ভিউয়ার্স বন্ধু তার মনের মানুষের সাথে একটা নিউ স্টার্ট করতে চাইছে। কেন? তার ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, অ্যাওয়াকেনিং কমপ্লিট, একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে, নতুন স্টার্ট করতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে। এটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা করছে, কারণ এটা ডিভাইন লাভকে ক্রিয়েট করে, এস অফ কাপস, যেখানে তাদের সমস্ত ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে। এবং দেখো কোথাও হ্যাংম্যান রিভার্স মানে হচ্ছে কোথাও আমাকে এটাও বলছে যে মানুষটার অ্যাওয়াকেনিং, যত অ্যাওয়াকেনিং চলবে তত সে বুঝতে পারবে। তো আজকে কোথাও দেখো হ্যাংম্যান রিভার্সে একদম আমার ভিউয়ার্স বন্ধুরা সমস্তটা মানে ডিসিশন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আর হ্যাংম্যান সিচুয়েশনে নেই, অ্যাওয়াকেনিং কমপ্লিট। সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ একটা সম্পর্ক, এবং যেখানে ইমোশনালি পুরোপুরি স্যাটিসফ্যাকশন। সেই জন্য কোথাও আমার ভিউয়ার্স বন্ধুরা পুরোপুরি একেবারে সিদ্ধান্তে চলে এসেছে, তাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট। ওকে, নিউ স্টার্ট আমার ভিউয়ার্স বন্ধুরা, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে নিউ স্টার্ট, নিউ বিগিনিং একটা করতে চায়। তার ক্রাউন চক্র ওপেন এবং অ্যাওয়াকেনিং কমপ্লিট, অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে, ম্যাচিউরড হয়েছে, আনকন্ডিশনাল ডিভাইন লাভ ফিল করছে। তো ডেফিনেটলি যদি আমার ভিউয়ার্স বন্ধুরা যদি কোনো থার্ড পার্টির দিকে চলে গেছিল, তাহলে সে আবার কিন্তু কি করতে চাইছে, তার মনের মানুষের কাছে ফিরতে চাইছে, নিউ স্টার্ট করতে চাইছে। তাহলে ইমোশনালি চিন্তা ভাবনা আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে ইমোশনালি চিন্তা ভাবনা আর প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা পুরোটাই উঠে চলে এলো। এবার দেখে নেব এগুলো সরিয়ে রাখবো। এবার দেখে নেব যে এত কিছু তো ভাবছে এবং অবশ্যই কল মেসেজেস তো করতেই চাইছে, ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে। এবার দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুরা তো এত কিছু চিন্তা করছে, ভাবছে, তো আমার ভিউয়ার্স বন্ধুদের তরফ থেকে কি নিয়ার ফিউচার কোনো অ্যাকশন আসবে? আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ার ফিউচারের তরফ থেকে আমার ভিউয়ার্স বন্ধুদের তরফ থেকে সম্পর্কে কোনো অ্যাকশন আসবে? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুদের তরফ থেকে সম্পর্কে নিয়ার ফিউচার কোনো অ্যাকশন আসবে? থ্যাংক ইউ সো মাচ। কোনো অ্যাকশন আসবে আমার ভিউয়ার্স বন্ধুদের তরফ থেকে সম্পর্কে কোনো নিয়ার ফিউচারে কোনো অ্যাকশন আসবে? একটা কার্ড পড়ে গেছে, চলো দেখে নিই। কোনো অ্যাকশন আসবে, চলো 3টে কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, একদম আমার ভিউয়ার্স বন্ধুরা প্রচণ্ড পাস্টকে নিয়ে চিন্তা করবে, পাস্টকে নিয়ে ভাবনা করবে এবং মানসিক একটা অবসাদে থাকবে অবশ্যই। এবং অ্যাকশন দেখে নিচ্ছি। আচ্ছা, ভেরি গুড। মানসিক একটা অবসাদে থাকবে, পাস্টকে নিয়ে একটা কোথাও অবশ্যই পাস্টকে নিয়ে একটা কোথাও মানসিক একটা অবসাদে থাকবে, একটা ডিপ্রেশনে থাকবে, মন খারাপের জায়গায় থাকবে। সেখান থেকে তাকে ইউনিভার্সের থেকে একটা কাপ দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, তবুও সে কিন্তু পাস্টকেই কিন্তু পাস্টের কথাই সে মনে করবে, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে
ধীরে ধীরে তার মধ্যে থেকে ইউনিভার্সের থেকেই কোথাও যেন কি করা হবে, অ্যাওয়াকেনিং করানো হবে, মানে পরিবর্তন আনা হবে। কারণ প্রথমেই তো আমরা দেখেছিলাম ডেথ কার্ড। তাহলে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের অবসাদ, মানসিক অবসাদ থাকলেও বা পাস্টের কথা চিন্তা করলেও তার একটা মধ্যে ট্রান্সফরমেশন তো চলবেই। সেই ট্রান্সফরমেশন থেকে, রূপান্তরকরণ থেকে আমার ভিউয়ার্স বন্ধুরা এই পাস্টকে লেট গো করতে শিখে যাবে, যেটা এই লেট গো করতে শেখানোর পেছনেও ইউনিভার্সের একটা হাত থাকবে। তখন সে বুঝতে পারবে, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা বুঝতে পারবে। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা আগামী দিনে, মানে নিয়ার ফিউচারে পাস্টকে লেট গো করতেও শিখে যাবে। এবং যদি কনফিউশনও থাকে, যদি মাল্টিপাল অপশানও থাকে, তাহলেও সেখান থেকে উনি একটা সিদ্ধান্তে আসবেন। কে আসবে? আমার ভিউয়ার্স বন্ধুরা, যারা তোমরা আমার রিডিং দেখছো, তাদের কোথাও অ্যাওয়াকেনিং হওয়ার পর, এক্সপিরিয়েন্স হওয়ার পর, পাস্টের বিষয়গুলোকে লেট গো করার পর, কনফিউশন দূর হওয়ার পর, যতই মাল্টিপাল অপশান থাকুক না কেন, আমার ভিউয়ার্স বন্ধুরা একটা সিদ্ধান্তে আসবে, একটা অ্যানাউন্সমেন্ট করবে। যে কি অ্যানাউন্সমেন্ট করবে না, আমার ভিউয়ার্স বন্ধুরা চাইবে তার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে একদম জাস্ট জিরো থেকে স্টার্ট করবে সম্পর্কটা। পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে পেছন দিকে ফেলে লেট গো করে, কারণ ফুল কার্ড আমাকে এটাই বলছে। এবং 4 অফ কাপস, উনি মানসিক তোমরা, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা মানসিক অবসাদে যতই থাকো না কেন, পাস্টের কথা যতই চিন্তা করো না কেন, ঠিক আছে, সেখান থেকে মন খারাপ, ডিপ্রেশন, ইউনিভার্সের থেকে তোমাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা দেখছো না, পাস্টকে নিয়ে পড়ে আছো। সেখান থেকে তোমাদের একটা ট্রান্সফরমেশন, ডেথ কার্ড তো চলে এসেছিল, ট্রান্সফরমেশন। আফটার দ্যাট তোমরা তোমাদের পুরনো ব্যাগেজেসগুলোকে, পাস্টের বিষয়বস্তুগুলোকে, যত ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে তোমরা লেট গো করতে শিখে যাবে। কারণ দ্য ফুল কার্ড আমাকে এটাই বলছে। মেজর আরকানা প্রথম কার্ড, এটা হচ্ছে ফুল কার্ড, যেখানে ঈশ্বর, ইউনিভার্স তোমাদের পুরোপুরি অ্যাওয়াকেনিং হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমরা মানে সবটা বুঝতে পারবে, জানতে পারবে, ঠিক আছে। এবং তোমরা পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে কি করবে না, একদম লেট গো করতে শিখে যাবে। এবং সম্পর্কটার মধ্যে নিউ স্টার্ট, জিরো থেকে সবটা শুরু করবে। এটা নিয়ার ফিউচারেই হবে। নেক্সট অ্যাকশন, অবশ্যই তোমরা নেক্সট অ্যাকশনে এটাই করবে। মানে কে করবে? আমার ভিউয়ার্স বন্ধুরা, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে নিউ স্টার্ট, জিরো থেকে সব কিছু স্টার্ট করবে। পুরনো সমস্ত বিষয়বস্তুগুলোকে, পাস্টের বিষয়বস্তুগুলোকে ঝেড়ে ফেলে, একদম পুটলিতে করে ঝেড়ে ফেলে লেট গো করে নিউ স্টার্ট করবে। সম্পর্কটার মধ্যে যদি রিস্ক নেওয়ার থাকে, তাহলে অবশ্যই রিস্কও নেবে। কেন নেবে? কারণ আমার ভিউয়ার্স বন্ধুদের কোথাও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যাবে যে কেউ থাকুক না থাকুক, স্বয়ং ঈশ্বর ভগবান আমার সাথে আছে, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে আছে। তো আমার যদি সম্পর্কটা রিস্ক নেওয়ারও থাকে, তো আমি রিস্ক নেব, আমি এগিয়ে যাব, আমি অবশ্যই সাকসেস পাবো, উন্নতি, মানে আমার এই সম্পর্কের মধ্যে একদম অবশ্যই সাকসেস আসবে। এবং
কোথাও যেন তোমরা এই নিয়ার ফিউচারে মানে আমার ভিউয়ার্স বন্ধুরা সেটাই সিদ্ধান্ত নিয়ে অ্যানাউন্সমেন্ট করবে। তোমাদের যতই মাল্টিপাল অপশন থাকুক না কেন, তোমরা এটাই সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমি মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে একদম পুরোপুরি ইমোশনালি স্যাটিসফাইড এবং তাদের সাথেই মানে আমার ভিউয়ার্স বন্ধুরা এটাই মানে চিন্তা করবে নেক্সট অ্যাকশানে, নিয়ার ফিউচার নেক্সট অ্যাকশানে নিউ স্টার্ট, জিরো থেকে নিউ স্টার্ট করবে। সম্পর্কের মধ্যে রিস্ক নেওয়ার হলেও যদি তিনি পূর্বে নেয় মানে তোমরা যদি পূর্বে নাওনি রিস্ক নাওনি, আমার ভিউয়ার্স বন্ধুরা যদি পূর্বে তোমরা রিস্ক নাওনি, তোমরা এখন রিস্ক নেবে, নিয়ার ফিউচারে তোমরা রিস্ক নেবে। হ্যাঁ আমি রিস্ক নিলাম, আমি অ্যাকশান নিলাম, অ্যাকশান ওরিয়েন্টেড কার্ডও এলো, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবং অবশ্যই এখানে সাকসেস পাবে। তাহলে বোঝাতে পারলাম তোমাদের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্স বন্ধুদের। তার মানে ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশনে একটা নিউ স্টার্ট, জিরো থেকে নিউ স্টার্ট করবে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে। ওকে, ইউনিভার্স কি বলছে সেটা দেখে নেব, চলো। আচ্ছা এগুলো থাকুক, লাস্ট মেসেজেস নেব, ইউনিভার্স কি বলছে চলো দেখে নিই। ইউনিভার্স কি বলছে প্লিজ দেখাও ইউনিভার্স। তুমি কি দেখাচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কে? তুমি কি দেখাতে চাইছো আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে? ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে ইউনিভার্স তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে? ইউনিভার্স তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ চলো দেখে নিই। ভবিষ্যৎ কি দেখাচ্ছ একটু ওপরের দিকে উঠিয়ে দিলাম। ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্সের মেসেজ দেখছি, দুটো কার্ড চ্যানেল হয়ে গেল। ও মাই গড, নিউ ব্র্যান্ড বিগিনিং, ওয়াও, বটম ডেক, ভেরি নাইস। একদম ইউনিভার্সও দেখিয়ে দিল তোমাদের মধ্যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আছো তাদের মনের মানুষের সাথেই একটা নিউ ব্র্যান্ড বিগিনিং স্টার্ট হবে। একদম নিউ ব্র্যান্ড বিগিনিং, পুরোপুরি তোমরা একদম স্যাটিসফাইড হয়ে যাবে, শিওরিটি পেয়ে যাবে। ইউনিভার্স এটা দেখিয়ে দিলেন বটম ডে। একদম দেখো নাইট অফ কাপস, উনি তোমাদেরকেই কাপটা দেওয়ার জন্যই একদম রেডি থাকবেন। মানে কে থাকবে? আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে নিউ ব্র্যান্ড বিগিনিং, একদম একটা সাইকেলকে এন্ড করবে। আমার ভিউয়ার্স বন্ধুরা একটা সাইকেলকে এন্ড করবে এবং তোমাদের মানে আমার ভিউয়ার্স বন্ধুরা একটা সাইকেলকে এন্ড করছে, দ্য ওয়ার্ল্ড কার্ড, এবং একটা নিউ সাইকেল আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে একটা সাইকেল স্টার্ট করবে, নিউ ব্র্যান্ড বিগিনিং, এস অফ ওয়ান্ডস। এবং পুরোপুরি আমার ভিউয়ার্স বন্ধুদের পুরোপুরি হিলিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং কোথাও তোমাদের জন্যই কাপটা নিয়ে রেডি থাকবে। এবং যদি ওনার জীবনে দুটো মানুষের মধ্যে জাগলও করে, ঠিক আছে, তবুও তোমাদেরকেই উনি চুজ করে নেবেন তোমাদের জন্যই। মানে কে? আমার ভিউয়ার্স বন্ধুরা
আমার ভিউয়ার্স বন্ধুরা তার মনের মানুষকে, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের যদি 2% থাকে, দুটো বিষয়বস্তু থাকে, 2% থাকে বা দুটো কোনো বিষয়বস্তু থাকে, ঠিক আছে, সেখান থেকে একদম নিউ সেই জায়গাটাতে উনি একটা সাইকেলকে এন্ড করে দেবেন। কারা করবে? আমার ভিউয়ার্স বন্ধুরা করবে। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা কাকে চুজ করে নিচ্ছে? তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষকে চুজ করছে এবং তাদের জন্যই একেবারে কাপটা নিয়ে রেডি এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং, একটা নিউ স্টার্ট উনি, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে করবে। এটা ইউনিভার্স দেখিয়ে দিলেন, ইউনিভার্স ভবিষ্যৎটা দেখিয়ে দিলেন। কি দেখিয়ে দিলেন? ইউনিভার্স ভবিষ্যৎটা কি দেখিয়ে দিলেন? যে আমার ভিউয়ার্স বন্ধুদের পুরোপুরি হিলিং নেওয়া পুরোপুরি কমপ্লিট, একদম হিলিং নেওয়া পুরোপুরি কমপ্লিট। এবং কি হবে না, উনি মানে আমার ভিউয়ার্স বন্ধুরা একটা সাইকেলকে এন্ড করে দেবে, একটা সাইকেলকে এন্ড করবে এবং এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যদি বলছি না, কোনো যদি তাদের মানে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে যদি 2% বা দুটো কোনো বিষয়বস্তুকে নিয়ে জাগল করছিল, তাহলে আমার ভিউয়ার্স বন্ধুরা ফাইনালি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষকেই চুজ করছে এবং তাদের জন্যই কাপটা নিয়ে প্রস্তুত, তাদের সাথেই একটা নিউ ব্র্যান্ড বিগিনিং এবং দুজন কোনো বিষয়বস্তু যে জাগলিং করছিল সেই পুরনো বিষয়বস্তুকে টোটালি এন্ড করে দেবেন, সেই সাইকেলটাকে এন্ড করে দেবেন। কারণ আমি একটা জিনিস ভুল বললাম বন্ধুরা, সরি, এখানে টেম্পারেন্স কার্ডটা রিভার্সে এসছে, মানে তার যেটা প্রথম কোনো বিষয়বস্তু, মানে যদি যেটাকে তিনি মানে যেটাকে আমার ভিউয়ার্স বন্ধু এন্ড করবে, আমার ভিউয়ার্স বন্ধু যে সাইকেলটাকে এন্ড করবে সেখানে সেই হিলিং প্রাপ্ত, হিল হচ্ছেন না, সম্পর্কে ব্যালেন্স আনতে পারছে, মানে তোমরা ব্যালেন্স আনতে পারছো না। মানেটা হচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুরা একটা বিষয়কে এন্ড করছে যেটাতে আমার ভিউয়ার্স বন্ধুরা ব্যালেন্স করতে পারছো না, তোমরা হিল হতে পারছো না, ঠিক আছে, তোমাদের একটা ব্যালেন্স পর্যায়ে আসছে না, হিলিংয়ে আসতে পারছো না, হিল হতে পারছো না, ব্যালেন্সে আসতে পারছো না, সেই সাইকেলটাকে তোমরা এন্ড করে দিচ্ছ। করে আমার ভিউয়ার্স বন্ধুরা কি করছো না, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে নতুন সাইকেল স্টার্ট করে নিউ ব্র্যান্ড একটা বিগিনিং করছো, তাদের জন্যই ভালোবাসার কাপ এবং তাকেই চুজ করে নিচ্ছ। এবারে আসল কথাটা, মানে আসল ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে ফাইনালি আমি পারলাম। এটাই ইউনিভার্স দেখিয়ে দিলেন, এটাই ইউনিভার্স ভবিষ্যতে মেসেজ হিসাবে তুলে ধরলেন। তাহলে আজকে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের প্রতি কারেন্ট ফিলিংস ওভারঅল পুরোটাই তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে এবং অবশ্যই তোমাদের আগামী দিন যেন ভালো হয় এটা আমি ঈশ্বরের কাছে কামনা করব। এখনকার রিডিং এখানেই শেষ করছি, পরের রিডিং নিয়ে আবারও চলে আসব, ততক্ষণের জন্য একটু বিরতিতে যাব। নেক্সট মনের মানুষের কারেন্ট ফিলিংস আসবে ডিভাইন লাভ ট্যারোট 1111-এ। এখনকার মতো টাটা।